আজ ২৯ মার্চ ২০২৬। যুগান্তর শিরোনাম করেছে, ইসরায়েলেও আমেরিকার মতোই বিক্ষোভ চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। আমরা আপনাদেরকে নিউজটা পড়ে শোনাচ্ছি, হয়তোবা শুনলে আপনাদের ভালো লাগবে। যে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবের রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। অপরদিকে যুক্তরাষ্ট্রেও চলছে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ। একদিকে গাজায় চলমান অভিযান, অন্যদিকে যুদ্ধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইহুদিবাদীরা রাস্তায় নামায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহুর সরকার। ২৮ মার্চ রাতে হাবিমা স্কোয়ারে আয়োজিত যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে অন্তত ১২ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। বিক্ষোভের আয়োজক ছিলেন আইনের ছাত্র ইতমার গ্রিনবার্গ। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি জানান, গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া এই আন্দোলনের মধ্যে শনিবারের জমায়েতটি ছিল এই যাবৎকালের সবচেয়ে বড়। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম দিকে মাত্র ২০ জন নিয়ে আন্দোলন শুরু হলেও বর্তমানে সাধারণ মানুষের সমর্থন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ শুরুতে নেতানিয়াহু বিরোধী যে বিক্ষোভ ছিল সেখানে মানুষের উপস্থিতির সংখ্যা ছিল খুবই কম, ১৫ থেকে ২০ জন। এখন সেই মানুষগুলো হাজার ছাড়িয়ে যাচ্ছে। এটা আসলে তাদের দেশের প্রেক্ষাপটে অনেক বেশি। আচ্ছা, সংবাদের পরবর্তী অংশটুকু আপনাদের পড়ে শোনাচ্ছি। গ্রিনবার্গের মতে, আগে কেবল ইসরায়েলের কট্টর বামপন্থীরাই এই যুদ্ধে বিরোধিতা করতেন, কিন্তু বর্তমানে উদারপন্থী ইহুদিবাদীরাও এই আন্দোলনে সামিল হতে শুরু করেছেন। ইসরায়েলি জনমত সাধারণ যুদ্ধের পক্ষে থাকলেও শনিবারের এই স্বতঃস্ফূর্ত অংশকে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আন্দোলনকারীদের দাবি, তারা কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বরং এই অঞ্চলে শান্তি ফেরানোর লক্ষ্যেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুলিশের ধরপাকড় সত্ত্বেও তারা আগামী দিনে আরও বড় কর্মসূচির ডাক দিয়েছেন। আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে আসলে আমেরিকায় যেমন যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে, তেমনি ইসরায়েলেও যুদ্ধবিরোধী আন্দোলন চলছে, যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে। তারা নেতানিয়াহু সরকারের এই ধরনের আচরণ পছন্দ করছেন না। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।